সো আজকে বানাবো ফ্রাইড রাইস। তো তাই জন্য ফার্স্টে আমি পোলার চাল, মানে এখানে অনেকগুলো ছিল, দেন ওগুলোকে ধুয়ে বলকানা পানিতে আমরা দিয়ে দিয়েছি। এরপর 4-5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তো এটা আমার খালামণি এটা কিন্তু জালিতে আমাদের একটু কিছুক্ষণ ঝরার জন্য রেখে দিই। আমরা এটার ভিতরে লবণও রেখে দিয়েছি। এখানে কালো গোলমরিচের গুঁড়ো করে নিব, তাই জন্য এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর কয়েকটা গরম মশলা। আর আমরা কিন্তু চালটাতে ঠান্ডা পানি। এখানে আমাদের হচ্ছে ফ্রাইড রাইসের জন্য গাজর, বরবটি আর হচ্ছে চিচিঙ্গা, মনে হয় সিচিঙ্গা, এটা কাটা হয়েছে। তো গাইস এখানে আমরা ক্যাপসিকামও দিয়েছিলাম। গাইস এখানে আমরা চালগুলোকে শুকাচ্ছি, যদিও এটা একটু বেশি নরম হয়ে গেছে কারণ জালটা একটু বেশি দিয়ে ফেলেছে, আমার খালামণি দিয়েছে তো এর জন্য। গাইস এখানে আমরা 2টা ডিম দিচ্ছি, লবণ। এখানে আমি প্রাণের বাটারটা ইউজ করছি, ডিম ঝুড়ি আর এরকম গোলমরিচের গুঁড়া। আর এখানে আমাদের প্রায় অর্ধেকের মতো পুরা বাটারটাই শেষ হয়ে গেছে, আমি খালি বাটারই দেখাইতেছি। আর এখানে হচ্ছে রসুন কুচি দিয়েছে, আর দেন এটাকে ভেজে নিলাম। যদি কোনো এক্সট্রা সাউন্ড আসে আমাকে ক্ষমা করে। এখানে চিলি সস, টমেটো সস, এখানে হচ্ছে 1 প্যাকেট সিজিও, এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়েছিলাম, আর এখানে হচ্ছে সয়া সস, টমেটো সস আরও লেগেছিল। আর এখানে আমাদের মোট মিশ্রণটা বানিয়ে দেন আমরা ভাতের উপরে সসগুলো দিয়ে মিশিয়েছিলাম। এত মজা হয়েছিল যে বলার বাহিরে। তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এই ফ্রাইড রাইসটা, ঘরে বানানো, রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবে। ফিশ সস আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না।